গতকাল একটা বড় ব্যবসায়ী আমাকে দাওয়াত দিয়েছেন বাসায়, চট্টগ্রামের। আমি ওনার বাসায় গেলাম, ওনার অফিসে গেলাম, দুপুরে লাঞ্চ করলাম। এরপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে স্পেশালি খুব জোর জবরদস্তি কেন দাওয়াত দিলেন, কি কাজে? হুজুর, আমার মন চাচ্ছে যে কেয়ামত নিয়ে কিছু শুনবো। দেখেন, ওনার একদম পার্সোনাল রুম, অফিসে এসি চলছে, উনি আর আমি। ওনার এখন টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুর অভাব নাই। ওনার একটা জিনিস এখন মন চাচ্ছে যে কালকে আমি কিয়ামতের মাঠে কি কি করব, কেমন কেমন হবে আমার দিনগুলো। দুনিয়া আমাকে বিভিন্ন প্রশ্ন করছেন, আমরা কবর থেকে কিভাবে উঠব, আমরা হাসরের মাঠে কি কি প্রশ্নের সম্মুখীন হব, আমাদের দাড়িপাল্লা মিজানের ওজন কখন হবে, পুলসিরাতে আমরা কিভাবে উঠব, সব প্রশ্ন প্রায় 2-3 ঘন্টার কাছাকাছি আমার যতটুকু নলেজ আমি দিয়েছি। উনি পারতেছেন না যে এখন সব ছেড়ে দিতে। কিসের বিজনেস, কিসের ব্যাংক, কিসের অ্যামাউন্ট, কিসের টাকা, জাস্ট একটা ফু, একটা সিংগায় একটা ফু দেওয়ার সাথে সাথে প্রথমে সমস্ত মানুষ মরে যাবে যারা জীবিত, আরেক ফুতে সবাই আবার জীবিত হয়ে যাবে, আরেক ফুতে সবাই হাসরের মাঠের দিকে দৌড়ে রওনা হবে। এই যে ব্যাপার, এগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ কি আছে? এগুলোকে ভুলে যাওয়ার কোনো সুযোগ আছে? আপনি আপনার মোবাইলের পাসওয়ার্ড বলতে পারবেন, আপনি কবরের প্রশ্ন বলতে পারবেন না, ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভুলে যান, আপনি আপনার ঘরের দলিল কোথায় রেখেছেন সেটা ভুলে যেতে পারেন, হাসরের মাঠের প্রশ্ন আপনি ভুলতে পারেন না। এখন করণীয় কি? কি করবে যুব সমাজ? আমি আরো অনেক কথা বলতে চাইলেও শর্ট করে নিয়ে আসছি যে এখন যুব সমাজ কি করবে। তারা কবরের সামনে আমরা যাব, কবরে আমরা যাবো কিনা, এটা বলে যাবো কিনা, যাবো কিনা, যাবো কিনা, হাসরের মাঠে আমরা উঠবো কিনা, আল্লাহর সামনে যেতে হবে কিনা, পুলসিরাত